নমস্কার বন্ধুরা, সত্যম শিবন চ্যানেলে সকলকে অনেক স্বাগত। এই জামা কাপড় গোছাচ্ছি এখন। আজ বিকাল থেকে ব্লগ স্টার্ট করলাম। কালকে দেওয়ার বাড়িতে কালী পুজো ছিল, কালকে ব্লগ স্টার্ট করে নি। লোকজন বাড়িতে অনেক ঝামেলা, এসব জামা কাপড় রয়েছে, এখন সব গোছাচ্ছি। আর সত্যম পিছনে দাঁড়িয়ে আছে। এই যে দাদা ভাই ঘরে বসে আছে। আর শিবম কি করছিস? টিভি আমাদের টিভি আর হয়নি, দোকান থেকে টিভি আনতে হয়েছে। টিভি এখন কবে হবে ঠিক নেই, ওই জন্য দোকানদার টিভি দিয়ে দিল, বললো বসে বসে তোমরা দেখো। পুরনো টিভি দিয়ে ওখানে একটা ছিল পুরনো টিভি, বললো এটাই আপাতত কিছুদিন দেখা হোক। আমাদের টিভি ওই যে কিডনি ড্যামেজ হয়ে গেছে বলছিলাম না, এমন সমস্যা সমাধান নেই। নতুন পাওয়া যাবে না, যদি সেকেন্ড হ্যান্ড কেউ দান করে সেই কিডনি নিয়ে এখন ওখানে পুশ করে যদি হয় হবে, না হলে বাতিল। ওই জন্য একটু সময় লাগবে। ওই জন্য শিবম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অনেকদিন পরে টিভি দেখছে তো, ওই জন্য টিভির সামনে দাঁড়িয়ে আছে। বলছে কি করছে একটু ভালো করে দেখি ওখানে। ওই জন্য আর বসছে না ও। যাও সত্যম বসো, সত্যম বসো, বসে পারো, খাটের উপর চলে যাও, বসে পারো, যাও। আজ বিকালে তেমন কাজ নেই, কাজ বলতে জামা কাপড় কটা এই কটাই গুছাতে হবে। আজ খাওয়া দাওয়া তো ওদের ঘরে ছিল, দুপুরবেলা দেওয়ার ঘরে খাওয়া হয়েছে। সত্যম বাইরে চলে আসলো, কখন থেকে ঘরে রয়েছে বলে বাইরে দাঁড়িয়ে জল খাচ্ছে। আর এই যে শিবম এই মাথায়, ও আর বাইরে আসতে চাইছে না, ও এখন ফোন দেখবে, ওই জন্য বাইরে আর আসছে না। কি হলো, জল খেয়ে নাও, জল খেয়ে নাও। বাইরে আছে খালি জামা কাপড়, ঘরে জামা কাপড়, বাইরে জামা কাপড়, সব গোছাতে হবে, ছাদেও আছে। এ কোনো অনুষ্ঠান হলে খালি জামা কাপড়ই কাচতে হয় বেশি। বললাম কাজ নেই, গেলে ঝাড় দিচ্ছি। সরে যাও, এক সাইড হোক তো, ঝাড় দিয়ে নিয়ে আমি। সরো। কখন থেকে জল খাচ্ছিস? তুমি এখনো জল খাওয়া হয়নি? ও বিরাট জল আছে, জল খাওয়া হয়ে গেছে। কি ধরো ধরো, ভালোই ঠান্ডা পড়ছে দুদিন ধরে। আজকে ঠান্ডা আরো বেশি, বেলা বেশি। 3:30-এর মধ্যেই ঠান্ডা এসে গেল। আমি কোটের পর আবার জন্য সোয়েটার পরে দিচ্ছি। এদের শীত লাগলে তো এরা বলতে পারবে না, আয় করে ব্যবস্থা করে দিচ্ছি। সত্যম নাও, উপরে বসো, বসো উপরে নাও, সত্যম পরে নাও। এই যে এই ফুচকিটা আমাকে সেদিন বলেছিল যে তুমি নেড়া করেছো কেন? এই ফুচকি কি করছিস তুই? ফুচকি তুই গাড়ি নিয়ে খেলা করছিস? নাচ কর দেখি, সবাই দেখবে তোর নাচ। কই ভালো করে, ভালো। এটা আমার ভাইয়ের ছোট মেয়ে। তোমার নাম কি বলে দাও সবাইকে একটু। বাবার নাম বলো। তোমার বাবা কি করে? কি কাজ? পুলিশ। পুলিশ আবার সাইকেল ঠিক করে নাকি? লেবু কাটছে, ওরা প্রতিদিন বিকালে মৌসুমি লেবু খায়, এমনি তো খেতে পারে না, জুস করে দিতে হয়। জুস করে দেবো, চামচ করে করে খাবে। এই যে বড় জামাই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে আছে। গরু আছে বাড়িতে আমার মতো, পাগল হয়ে যাচ্ছে, গরু করে থাকবে না, ওই জন্য সবাইকে তাড়াচ্ছে। ওই যে আমার দিদি আসছে, বড় দিদি দেখেছে, ফোঁটা দিয়েছেন, আপনারা দেখেছেন তখন। আর এই যে আমার ছোট বৌমা, আর এটা হচ্ছে বড় বৌমা। আমাদের মেয়ের মতোই আর কি, সবাই
বৌমা না, এই যে আমার দিদি। আমরা যখন আসি সব ফুল ফ্যামিলিতে আসি আর সবাই ফুল একসাথে আমার বাড়ি যাই। আমার দিদির 2 ছেলে, এখন 2 মেয়ে হয়ে গেছে। একে একে আমরা কোথাও যেতে জানি না, একসাথেই যেতে হয় আমাদেরকে। ওই বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হয়ে আছে, বাড়ি চলে যাবে। বাড়িতে লক করে চলে এসছে ভাগ্নেরা, এখান থেকেই ওরা নিজের মতো ডিউটি চলে গেছে। ওরা হ্যাঁ বসো, সব দাঁড়িয়ে থাকে কেন? বসো, আমরা দেরি আছে তো যাওয়ার। বসো বসো, কটা বাজে তাই? এই যে বাবার খাওয়া হয়ে গেছে, তারপরে হ্যাঁ যাবো, বাড়ি যাবো। হ্যাঁ ফটোফটো করতে খালি বসো। ছোট কোথায় গেল? সেজন্য আমাদের ঘরে আছে, রেডি হচ্ছে। ছোট আমরা সমস্যায় পড়েছি, বাবার সাথে কে যাবে আর অটোয় আমার সাথে কে যাবে। কারণ এখন যেতে ইচ্ছে করছে না বাবার সাথে, বাবাকে রেখে দিয়ে। এখন সারা যাওয়ার সমস্যা, আসলে ভাগ্নেরা গাড়ি করে এসেছিল, ভাগ্নেরা ডিউটিতে চলে গেছে। হ্যাঁ, এখন ওদের যাওয়ার একটু অসুবিধা হচ্ছে। বেরিয়ে গেল, এবার অটোতে করেই যেতে হবে, কিছু করার নেই। করেই যেতে হবে। দেখি আমি খাও। এই যে লেবুর জুস খাওয়াচ্ছে। শরীর এখানে আয়, এখানে আয়। ওই যে ছোটদি আসছে, ছোটদির সাথে পরিচয় আগে হয়নি। ও এই যে এটা আমার, এটা ছোট বোন। হ্যাঁ নমস্কার বন্ধুরা। ও ফোটায় আসতে পারিনি, ওর ফোটার দিন ওর জায়ের স্বাদ ছিল, তাই না? জায়ের বৌমার স্বাদ ছিল, আসতে পারিনি ওই জন্যে। ওই কালকে ভাইয়ের বাড়ি কালী পুজো ছিল, কালকে আমরা ব্লগ করতে পারিনি, আজকে ব্লগ স্টার্ট করলাম। ও বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ওই জন্য চলে যাচ্ছে। হ্যাঁ চলে যাচ্ছে। ছেলে আছে, ওই বাড়িতে ছেলে আছে, ওর সাথে পরিচয় হয়নি এখনো। ভাগ্নে ও ব্যাঙ্গালোরে থাকে, পোস্টাল ডিপার্টমেন্টে কাজ পেয়েছে, ডিসেম্বর চলে যাবে। ওই লেবুর জুস খাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক সবাই আছে। ভালো থাকবেন, পরে আবার দেখা হবে। জুস করে দিলে খায়, আর এমনিতে খেতে পারে না লেবু। সবাই বাড়ি চলে যাচ্ছে, ওই ওদের ওদের লক্ষ্য সবাই চলে যাচ্ছে, ওইদিকে লক্ষ্য। প্রণাম করছে, প্রণাম করতে করতে মাথা ব্যথা হয়েছিল। সবাই বেরিয়ে যাচ্ছে। টাটা সবাইকে। চলে আসো। সত্যম সময় মন খারাপ হয়ে গেছে, বাড়ি থেকে সবাই চলে যাচ্ছে, ওই জন্য মুখটা চুপচাপ হয়ে গেছে একদম। চলো ঘরে চলো, ফোন দেবো এবার, ফোন দেখবা। সত্যম শিবম ঘরে বসে আছে, টিভি দেখছে। কি হলো সত্যম? আজ দাদা ভাই এখানে গান প্র্যাকটিস করছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে। এই যে গ্যাসে দুধ বসিয়ে দিয়েছে, সত্যম চা খাবে বলে ওর মায়ের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। কালকে আর চা করা হয়নি, বাড়ি ঝামেলা ছিল। ঝামেলা ছিল বলতে খেতে খেতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিল কালী পুজোর বাড়ি গিয়ে। কালকে চা হয়নি, ওই দিন সত্যম আগে চলে আসছে চা খায় বলে। শিবম কি করছে, ফোন দেখছে নাকি? না বাইরে দাঁড়িয়ে শিবম জল খাচ্ছে। জল খাচ্ছে, জল শেষ করতে পারছে না, মুখের কাছে নিয়ে দাঁড়িয়ে আছে, জল শেষ হবে কি করে? আর মন আছে চায়ের দিকে আর ফোনের দিকে। একজনের ফোনের দিকে, একজনের চায়ের দিকে। চা খাওয়া? দুধ গরম হয়ে গেছে। আজ খুব মনে হচ্ছে চা চা খাবো, খুব চা চা মন করছে। শিবমা চলে এসছে। কালকে খাইনি তো, এই জন্য আজকে চা চা মন চলে। ঠান্ডা না, ঠান্ডায় গরম গরম জিনিস খেতে ভালো লাগে। ঠান্ডা ভালোই ঠান্ডা করছে। অনেক ঠান্ডা পড়ছে, এমন ঠান্ডা পড়ছে আমার তো হাত লাগছে, বাতাসে লাগছে। চা বসানো হয়ে গেছে। সত্যি মন কি বলছে এবার? চা দিয়েছে, চা সত্যমের চা রেডি। সত্যমের মুখে একটু হাসি ফুটেছে। শিবমের মনে দুঃখ, ফোনটা নিয়ে নিয়েছে। চলো চা রেডি।
খেতে বসে পড়েছি। সত্যম খালি গ্লাসে দেখতে যে ওর কতটুকু চা দিয়েছি, আসলে চা তো একটুখানি দিয়েছি দুধ, ওই জন্য বারবার খালি দেখছে, বলছে ওটা লাল আমাদেরটা সাদা, ওই যে যেটা লাল সেটাই দেখছে। তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।